মাঙ্গেশের ওয়াইফ ঘর থেকে বাইরে বের হতে চাইলে আদি গিয়ে দরজা আবারও আটকে দেয়। তারা সবাই ঘরের ভেতর চিল্লাচিল্লি করলেও বাইরে থেকে কেউ শুনতে পায় না, কেননা দীপাবলির অনুষ্ঠানের কারণে বাইরে প্রচুর পটকার আওয়াজ হচ্ছিল। সে তখন একটা কাছ নিয়ে তার বাচ্চার গলায় ধরে সবাইকে চুপ হতে বলে আর বলতে থাকে, স্যার সেদিন আপনি পুলিশ হয়েছিলেন, আমি চোর, আর আজকে আমি পুলিশ, আপনি চোর, চলুন আমরা চোর পুলিশ খেলি। কিন্তু তার ওয়াইফ তো এগুলোর কোনো কিছুই বুঝতে পারছিল না, বরং সে আদির কাছে হাত জোড় করে মাপ চাইতে থাকে। আদি তাকে বলতে থাকে, সেদিন আমাদের সাথে কি কি করেছিলিস সেগুলো তোর ওয়াইফেরও জানা উচিত, তাকে এখনই সবকিছু বলে দে। কিন্তু মাঙ্গেশ তো কোনো কিছুই বলতে চায় না। আদি এরপর একটা চকলেট বের করে তার ওয়াইফকে খেতে বলে, না খেতে চাইলে সে তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। আর এরপর সে চকলেট খেলে মাঙ্গেশ আদিকে গালি দিতে দিতে বলতে থাকে, সেদিন রাতে তোকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি, বরং দেখিয়ে দেওয়া উচিত ছিল আমি কে। আর এই কথা শুনেই তার স্ত্রী সেদিন রাতে কি হয়েছিল সবকিছু জানতে চায়। তবে কিছুক্ষণ পর মাঙ্গেশকে ডাকার জন্য আরো কয়েকজন লোক তাদের বাসার কাছে আসে। তখন আদি তাদের মেয়ের গলায় কাজ ধরে চুপ থাকতে বলে। বাইরে কয়েকজন লোক তখন বলাবলি করছিল হয়তো মাঙ্গেশ অন্য কোথাও গিয়েছে। তখন একজন বলে যে, আরে সেদিন রাতে মাঙ্গেশ তো সেই মেয়েটাকে কোপ দিয়েছে, শালার ওর এত সুন্দর বউ থাকার পরেও বাইরের মেয়ের দিকে যে কেন চোখ দেয় আমার বুঝে আসে না। এসব বলতে বলতে তারা ওখান থেকে চলে যায়। আদি তখন বলে, সেদিন রাতে গাড়ির ভেতর নেহার সাথে কি করেছিলি জাস্ট আমাকে ওইটুকুন বলে দে, তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন সে না বলতে চাইলে তার স্ত্রীর সাথে আদি খারাপ কিছু করতে চায়। কোনো উপায় না পেয়ে সেদিন রাতে সে নেহার সাথে কি করেছিল সেটা বলতে থাকে। আসলে আদি যখন এটিএম বুথে গিয়েছিল তখন সে নেহার কাছাকাছি যেতে চায়, কিন্তু নেহা তখন তাকে একটা থাপ্পড় দেয়। আর তখন মাঙ্গেশ তার সাথে কোনো কিছুই না করে বের হয়ে আসে। আসলে এই কথাটাই আদি এতদিন জানতে চাচ্ছিল। এখন তো আদি সেটা জেনেই গিয়েছে, তাই এবারের মতো মাঙ্গেশকে ছেড়ে দিয়ে সে বাইরে বের হয়ে আসে। এতটা দিন পরে সে জানতে পেরেছে আসলে নেহার সাথে কি হয়েছিল। আদির সেদিন ওখান থেকে আসতে আসতে রাত হয়ে গেলে নেহার হোস্টেলের সামনে এসে সারা রাত তার গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে। সকালবেলা নেহা বাইরে বের হয়ে তার গাড়িতে উঠে জিজ্ঞেস করতে থাকে, আমি তোমাকে এতদিন ধরে কল দিচ্ছি, তুমি আমার ফোন কেন ধরছো না? আদি তখন নেহাকে বলে যে সেদিন রাতে কি হয়েছিল আমি সেটা জানতে পেরেছি। নেহা তখন তাকে বলে, যদি সেদিন রাতে আমার সাথে কোনো কিছু খারাপ হতো তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে? আদি তখন চুপচাপ করে থাকে। কিছুক্ষণ পরে আদি একটা আংটি বের করে নেহাকে পরিয়ে দিতে গেলে নেহা এক আঙ্গুল দুই আঙ্গুল সরিয়ে একদম আসল আঙ্গুল দেখিয়ে দেয়। এটা একেবারেই জোশ ছিল। আদি ভেবেছিল হয়তো নেহা তাকে মেনে নিবে, কিন্তু নেহা আদিকে রিজেক্ট করে দেয়। কেননা সেদিন রাতে যদি তার সাথে খারাপ কিছু হতো হয়তো তাহলে আদি কখনোই নেহাকে আবার ভালোবাসতে আসতো না। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ নানা জায়গায় ঘটতে থাকে, আর এটাও একেবারেই একটা সত্য ঘটনা ছিল। তাই তোমরা যেখানেই যাও না কেন এসব ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে। আর হ্যাঁ, নেহা আদিকে রিজেক্ট করে ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।